অন্ধকার রাতে এক সুন্দরী নারী তৈরি করলো এক চতুর অপরাধ পরিকল্পনা। তার বিশেষ ক্ষমতা অদৃশ্য হওয়া। আজই সময় সে ফিসফিস করে বলল, চুপি চুপি ব্যাংকের ভিতরে ঢুকে গেল। মনে রাখলো সিন্দুকের পাসওয়ার্ড। পরিকল্পনা সহজ, সব কর্মচারী চলে গেলে সিন্দুক খুলে টাকা নিয়ে যাবে, ব্যাগ ভরে জানলা দিয়ে ফেলে দেবে, যেখানে অপেক্ষা করবে তার মা বাবা। কিন্তু সে একটা ব্যাপার ভুলে গেছিল, কাপড় তো অদৃশ্য হয় না। অবস্থা চাপে পড়ে পোশাক খুলতে বাধ্য হলো। ঠিক তখনই তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ সবকিছুই দেখছিল। হায় হায়, এটাই বোধহয় ব্যাংকের নতুন আকর্ষণ। সে তো টাকা জমা দিতেই ঢুকে পড়তে চাইছিল। ভাগ্য ভালো, পরিবারের লোকেরা সময় মতো হাজির হলো। মেয়েটি আবার অদৃশ্য হলো। বৃদ্ধ লোকটি শুধু মাথা ঝাঁকিয়ে বলল, মনে হয় ভ্রম দেখছি। প্রথম পরিকল্পনা ব্যর্থ। এবার তারা স্থির করলো শক্তি দিয়ে কাজ হবে। রাত নামতেই পুরো পরিবার আবার ব্যাংকে হাজির হলো। মা লোহার চেইন হাতে নিয়ে আকাশে উড়ে জালনা বেঁধে ফেললো। বড় বোন এক টানা জালনা ছিঁড়ে ফেলতে প্রস্তুত। ট্রাক এনে রাস্তা বন্ধ করে দিল। এরপর বাবা এক ঝলকে ভেতরে ঢুকে গেল। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে উড়ে গেল। কোট টিপতেই চাচ্ছিল ছোট মেয়ে, কিন্তু শক্তিশালী বোন এক লাথি মেরে ইস্পাতের দরজা ভেঙে দিল। তারা সিন্দুক দ্বিতীয় তলা থেকে নিচতলায় ফেলে দিল। টাকা তুলতে তুলতেই হঠাৎ পুলিশ হাজির হলো। ছোট ভাই কুকুরকে ডেকে আনলো, পুলিশ আটকা পড়লো। এই ফাঁকে বৃদ্ধ এক মুঠো টাকা ছুঁয়ে দিয়ে বলল, তোদের তো ঝড়ের মতো গতি। অবশেষে তারা পালিয়ে গেল। টাকা পেয়ে তখনই নামি দামি ছুট পড়লো, আর হাতে নিল 1982 সালের মদের বোতল। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না। সে হঠাৎ দেখলো পরিবার সবাই পুলিশে ধরা। তাদের মুক্ত করতে ঝাঁপিয়ে পড়তেই সে নিজেও ফেসে গেল এক অদ্ভুত ফাঁদে। আর এভাবেই শেষ হলো অদ্ভুত ডাকাতির গল্প।